শ্রীকৃষ্ণের মাথার উপরে যে ময়ূরের পালকটি থাকে, সেই ময়ূরের পালক নিয়ে রামায়ণের রিলেটেড অনেক কাহিনী আছে। একসময় মাতা সীতা আর প্রভু রামচন্দ্র যখন জঙ্গলে বনবাস ছিলেন, তখন মাতা সীতার একদিন জল পিপাসা হয়। প্রভু রামচন্দ্র তখন জলের জন্য খোঁজে বেরোয়, কোথাও গিয়ে জল পায় না। তখন একটি ময়ূরের সঙ্গে দেখা হয়। তখন ময়ূরটি প্রভু রামচন্দ্রকে বলে যে আমি জলের খোঁজ দিতে পারবো। তখন প্রভু রামচন্দ্র ময়ূরটিকে অনুসরণ করে এগোতে থাকে। ময়ূরটি অনেক আগে এগিয়ে যায়। তখন ময়ূরটি একটি সমস্যার সম্মুখীন হন। তখন সে জানতো এই ঘন জঙ্গলে প্রভু রামচন্দ্র তাকে হারিয়ে ফেলতে পারে। তারপর ময়ূরটি প্রভু রামচন্দ্রের পথ চেনানোর জন্য নিজের শরীরের এক একটা ময়ূরের পালক ছিঁড়ে ফেলতে শুরু করে, যাতে রামচন্দ্র সেই পালককে অনুসরণ করে জলাশয়ের কাছে পৌঁছতে পারে। কিন্তু ময়ূরের জন্য পালক ত্যাগ করা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। আর জলাশয়ের কাছে পৌঁছতে পৌঁছতে ময়ূরটি হয়ে যায় একেবারে নিস্তেজ এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর রামচন্দ্র যখন বুঝতে পারেন, তখন তিনি ব্যথিত হয়ে পড়েন এবং বুঝতে পারেন ময়ূরটির ভক্তি তাকে মুগ্ধ করে তুলেছিলেন। ঠিক সেই সময় রামচন্দ্র তাকে আশীর্বাদ করলেন আর বললেন, তুমি আমার ও সীতার পিপাসা মেটানোর জন্য যে কষ্ট করলেন এবং নিজের পালক বিসর্জন করলেন, এই ঋণ আমি এই জন্মে শোধ করতে পারবো না। আমি যখন পরবর্তী জন্মে শ্রীকৃষ্ণের অবতার নেব, তখন তোমার এই পালক আমি মস্তিষ্কে ধারণ করিব। তার জন্য প্রভু রামচন্দ্র তার সেই ময়ূরের ভক্তিকে এই জন্মে এসে শ্রীকৃষ্ণ হয়ে সেই ময়ূরের পালক ধারণ করে নিয়েছিলেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, না জানা থাকলেও কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন। রাম রাম।